নমস্কার বন্ধুরা, শাশ্বতীস আর্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এই আর্ট পিসটা তৈরি করেছি কার্ডবোর্ড আর ওয়ালপুট্টি দিয়ে। কিভাবে তৈরি করেছি দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা পুরোটাই বুঝে যাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে ছিল একটা কার্ডবোর্ডের একটা চকলেটের মানে বাক্স। তো আমি এত বড় বাক্সটা আমার পুরোটা লাগবে না, তো আমি নিজের সাইজ অনুযায়ী এটাকে কেটে নেব। তো আমি স্কেল দিয়ে একটু করে নিচ্ছি। তো আপনাদের কতটা দরকার সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি নিজের মাপ অনুযায়ী এটা কেটে নিলাম। এবার পরপর দেখতে থাকুন আমি কি করি। কার্ডবোর্ডে যেহেতু অনেক জায়গায় একটু ফাঁকা হয়ে যাচ্ছে, তো ওইগুলোকে একসাথে করার জন্য আমি মাস্কিং টেপ ইউজ করেছি। তো তাহলে এই জায়গাগুলো একদম শক্ত থাকবে, টাইট থাকবে। তো মাস্কিং টেপ যেখানে যেখানে ফাঁকা জায়গা পাবো সব জায়গায় আমি মাস্কিং টেপ ইউজ করে নিচ্ছি। তারপরে আমি এটার উপর ওয়ালপুট্টির একটা পেস্ট ইউজ করব। তো পেস্টটাও কিভাবে বানাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পেস্টটা বানাচ্ছি। তো দেখুন আমার এই প্রত্যেকটা গ্যাপে আমি মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি। এরপরে আমি ওয়ালপুট্টির পেস্ট বানাবো। তো ওয়ালপুট্টির পেস্টের জন্য আমি 4-5 চামচ মতন ওয়ালপুট্টির পাউডার নিয়ে নিয়েছি। তো আর কিছুই না, এর মধ্যে একটু ফেভিকল দেব, ফেভিকল এমআর, আর একটু জল দেব। বেশি ফেভিকল না, আমি 1 টিস্পুন দিয়েছি। তো 1 চামচ মতন ফেভিকল দিলেই হবে। আর সামান্য জল, ওয়ালপুট্টিতে বেশি জল লাগে না। তো প্রথমে অল্প একটু জল দিয়ে দেখব কতটা আমার জিনিসটা ঘোলটা তৈরি হচ্ছে। যদি মনে হয় আমি আরেকটু দেব। এটা করতে করতে বুঝে যাবে যে কতটা জল আমার লাগবে। দেখুন এটা এখন মনে হচ্ছে একটু টাইট লাগছে, এটা সহজে এটা ঘুলছে না। তো আমি পরে আবার আরেকটু জল মিশাবো। আর একটু জল মিশিয়ে ভালো করে মিশিয়ে দিলে, মিক্স করে দিলে বেশ সুন্দর একটা ব্যাটারের মতন তৈরি হবে আর একটা টেক্সচার পেস্ট তৈরি হবে। এরপর এই টেক্সচার পেস্টটা আমি অল ওভার কার্ডবোর্ডের বডির মধ্যে আমি ভালো করে লাগিয়ে নেব। এবার প্রথম লেয়ারটা লাগানোর পর পুরোটা যখন লাগানো হয়ে যাবে, একটা আমি ওল্ড টুথব্রাশ দিয়ে একটা টেক্সচার ক্রিয়েট করব। তো কিভাবে টেক্সচারটা ক্রিয়েট করছি সেটা ভালো করে দেখুন। খুব সহজে আমি এই টেক্সচারটা ক্রিয়েট করব। ভালো করে পুরো বডিতে আমি এটা লাগিয়ে নিলাম। লাগানো কমপ্লিট। এবার এই টুথব্রাশটা নিয়ে আমি ড্যাব ড্যাব টেকনিকে এইটা করেছি। কিছুই না, ড্যাব ড্যাব করলে যেহেতু আমি দেখুন ভালো করে, যেখানে যদি না হয়ে থাকে, উঠছে না জিনিসটা, আরেকবার ওখানে করলেও উঠে আসবে। একটু ওঠা ওঠা জিনিসটা হবে। এবার তারপরে একটু হালকা শুকিয়ে নিতে হবে। শুকনো হয়ে গেলে এবার আমি ভিতরটাকেও ওয়ালপুট্টির একটা লেয়ার দেব। এবার আমি ভিতরে ওয়ালপুট্টির একটা ক্লে বানাবো। ভিতরে ওটা একটা ক্লের লেয়ার দেবো ওয়ালপুট্টি দিয়ে, সেটা বানাবো। তার জন্য আমি অল্প সামান্য জল নিলাম আর ওয়ালপুট্টি পাউডার নিলাম। এবার অল্প অল্প ড্রপ ড্রপ জল দিয়ে আমি এই ক্লেটাকে বানাবো। আমরা যেরকম ঘরে আটা মাখি বা ময়দা মাখি, যেরকম একবারে জল ঢেলে দিই না, অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে থাকি, সেইভাবেই আমি যেরকম আমরা সবাই ঘরে মাখি সেইভাবেই ওয়ালপুট্টির ক্লেটাও বানানো হয়। তো অল্প অল্প জল দিয়ে 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 আমি এটা পুরোটা মেখেছি। যদি আপনাদের মনে হয় হাতে লেগে যাচ্ছে জিনিসটা, তো হাতে একটু কোকোনাট অয়েল ব্রাশ করতে পারেন। অল্প নিলে কোকোনাট অয়েলেও আপনার জিনিসটা ছেড়ে যাবে। ভালো করে এটা মাখার ওপরই ডিপেন্ড করছে এটা কতটা সুন্দর হবে।
ছোট ছোট কেটে এবার এটাকে বেলে আমি এর ভিতরে ফেভিকল দিয়ে আমি লাগিয়ে নেব। পুরোটা কভার করব। প্রথমে ফেভিকলটা লাগিয়ে নেব যাতে এটা লেগে যায়, তারপরে এটা পুরোটা কভার করতে হবে। এটা শুকোনোর পর আমি দেখাচ্ছি কেমন লাগছে ভিতরটা। এবার ভিতরটা আর বাইরেটা দুটোই শুকিয়ে গেছে। এরপরে আমি একটু মোল্ডিট নিয়েছি। তো মোল্ডিটের দুটো কম্পোনেন্টকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইটার মধ্যে কিছু ফ্লাওয়ার আর লিফের ডিজাইন করব, তার জন্য আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তারপরে দেখুন আমি কি করছি আস্তে আস্তে প্রসেসটা। এবার আমি ফেভিকল এমারটা লাগিয়ে নিলাম। এরপরে আমি ফুলগুলো আর পাতাগুলো পছন্দ মতন জায়গায় যেখানে যেখানে ভালো লাগছে সেখানে সেখানে লাগিয়ে দেখছি ভালো লাগবে কি না। তো ওই জায়গাটায় ভালো না লাগলে আমি সরিয়ে টরিয়ে, মানে নিজের পছন্দ মতন, আপনারা আপনাদের পছন্দ মতন করতেই পারেন যেখানে যেরকম ইচ্ছা। তো যেটা যেখানে ভালো লাগছে আমি সেখানে প্লেস করে করে আগে দেখে নিচ্ছি, তারপরে আমি ওইখানে আঠা লাগিয়ে ওটাকে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানো হয়ে গেলে এরপরে কালার করব। কালার হয়ে গেল, কালারটা আপনারা দেখুন খুব সুন্দর একটা কালার করেছি। কালারটাই কিন্তু একটু শেখার, কালারটা কিন্তু একটু অন্যরকম করেছি আজকে, তো একটু মন দিয়ে কালারটা দেখবেন। দেখুন এটা পুরোটা শুকিয়ে গেছে, আমি শুকাতে দিয়েছিলাম, মোল্ডিটটাও শুকিয়েছে। এরপরে এই কালারটা কিন্তু একটা স্পেশাল কালার বানিয়েছি। এর মধ্যে দিয়েছি ব্ল্যাক কালার আর ব্লু কালার আর হোয়াইট কালার। ব্লু মানে আমি দিয়েছি প্রুশিয়ান ব্লু, হ্যাঁ, আর ব্ল্যাক আর হোয়াইট মিশিয়ে একটা বিউটিফুল কালার তৈরি হয়েছে। এটা ব্লুইশ গ্রে টাইপের। তো এইটা ভালো করে পুরো বডিতে আমি লাগিয়ে নিয়েছি, ভিতরেও লাগিয়েছি। ওটা ভিতরে লাগিয়েছি কারণ ভিতরের হোয়াইট ভাল লাগছে না, তো ওটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমি ফুল পাতা এই সবগুলোই কালার করব। তো ওটাও দেখুন কিভাবে করছি। এবার এটাকে কালার করার পালা। আমি ব্ল্যাক কালার দিয়ে যে আমি ক্লের কাজটা করেছিলাম সেগুলোকে সব ব্ল্যাক কালার করে দিলাম, কারণ এটার উপর আমি মেটালিক কালার দেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্ল্যাক কালারের উপর মেটালিক কালারটা কীরকম ফোটে। আর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আর ইয়েলো দিয়ে আমি করেছি যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিনিশ দেখায়। আর এরপরে ওয়ালপুটি দিয়ে আমি যে টেক্সচারটা ক্রিয়েট করেছি সেটার আসল ম্যাজিক এখন আপনারা বুঝতে পারবেন। হালকা কিছুই না, হালকা হোয়াইট কালার নেবেন, তার মধ্যে ড্রাই ব্রাশ নেবেন। হোয়াইট কালারটা বেশি নেওয়া যাবে না, অল্প নিতে হবে। যদি বেশি চলে আসে ব্রাশে তাহলে কোথাও টিস্যু পেপারে রঙটা একটু কমিয়ে নেবেন। তারপরে ব্যাস হালকা হালকা ব্রাশ দিলেই, স্ট্রোকটা দিলেই এরকম স্টোন এফেক্ট চলে আসবে। তো জিনিসটা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কি করে করছি। এরপরে মেটালিক কালারগুলো আমি আস্তে আস্তে 1 বাই 1 দিতে থাকলাম। এই মেটালিক কালারগুলো শুকানোর পর আমি আরও কালার দেব। তো কালারগুলো আস্তে আস্তে যখনই শুকাবে তার উপর আরেকটা কালার চাপাবো, কারণ কাঁচা থাকলে পরের কালারগুলো দেওয়া যায় না। তো ওয়েট করবেন কালার করার আগে, একবার 1 কোট করার পর আবার ডবল কোট করতে হয়, কারণ কালারগুলো ভালো করে ফোটে না। তো শুকানোর পর আরেকটা কালার করব যাতে জিনিসটা ভালো লাগে। আমি এখানে
ফেভিক্রিলের 3D ইয়েলো লাইনার নিয়েছি, তো মাঝখানে আমি একটু ইয়েলো দিলাম একটু 3D এফেক্ট দেওয়ার জন্য। এরপর এটা পুরোটা শুকিয়েছি, আমি ভালো করে শুকিয়েছি। তারপরে যখন শুকিয়ে গেছে তো গোল্ডেন কালার দিয়ে, এরকমই হালকা গোল্ডেন কালার দিয়ে ড্রাই ব্রাশ করেছি। দেখুন, যদি আপনার মনে হয় যে গোল্ডেন কালারটা বেশি চলে আসছে, একদম টিস্যু পেপারে একটু মুছে নেবেন হালকা হালকা গোল্ডেন কালারের টাচ দেওয়ার জন্য, যাতে গোল্ডেন কালারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো দেখুন আর্ট পিসটা কেমন হয়েছে। তো ওভারঅল আমি পুরো প্রসেসটা আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। আমার বোঝানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। এত দূর অবধি আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো একটা লাইক তো অবশ্যই করবেন। আজকের মতন টাটা।